হযরত সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, এই লোকটির ব্যাপারে তোমার কি অভিমত? সে আরজ করিল, সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন। আল্লাহ তাআলার কসম, সে তো এমন ব্যক্তি যে যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তবে তাহার প্রস্তাব কবুল করা হইবে, যদি সুপারিশ করে তবে তাহার সুপারিশ কবুল করা হইবে। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলিয়া নীরব রহিলেন। ইহার পর আরেক ব্যক্তির সম্মুখ দিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত? সেই ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি একজন গরীব মুসলমান। সে তো এমন যে যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তবে তাহার প্রস্তাব কবুল করা হইবে না, যদি সুপারিশ করে তবে তাহার সুপারিশ কবুল করা হইবে না, আর যদি কোনো কথা বলে তবে তাহার কথা শোনা হইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, প্রথমোক্ত ব্যক্তির ন্যায় লোকদের দ্বারা যদি সমস্ত দুনিয়া ভরিয়া যায়, তবু এই দ্বিতীয় প্রকার ব্যক্তি তাহাদের সকলের চাইতে উত্তম।